ফ্রেন্ডস, আমি রাহুল মন্ডল আর আপনারা দেখছেন রাহুল মন্ডল টেক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, কারণ আমি এমনি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনার জন্য নিয়ে এসে থাকি। ফ্রেন্ডস, এটিএম থেকে তো আমরা সবাই টাকা তুলি। এটিএম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত। এটিএম ছাড়া লাইফ কল্পনাই করা যায় না। বাট এই যান্ত্রিক মেশিনগুলোর যেমন অ্যাডভান্টেজ আছে, তেমনি কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আমরা অনেক সময় এটিএম থেকে টাকা তুলি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেড়িয়ে এটিএম মেশিন থেকে কোনো টাকা বের হয় না। আর ঠিক আমরা সে সময় হতভম্ব হয়ে উঠি, আমরা কি করব, আমাদের কি করা উচিত, আমরা টাকা রিফান্ড পাবো তো? ফ্রেন্ডস, আমরা আমাদের এই সকল বিষয়ে নলেজ থাকে না বলেই আমরা চিন্তায় পড়ে যাই। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো চলুন আর দেরি না করে এটিএম থেকে টাকা না বেরোলে আমাদের কি করা উচিত সেটা জেনে নিই। ফার্স্ট, আমাদের যেটা করতে হবে, আমাদের যদি এটিএম মেশিন থেকে কোনো টাকা না বের হয়, তাহলে এটিএম এর সামনে একটা ক্যামেরা থাকে। সেই ক্যামেরার দিকে ইশারা করে আমাদেরকে বলতে হবে যে আমাদের কোনো টাকা বের হয়নি। এটা আমাদের ফার্স্ট থিং করতে হবে। দ্য সেকেন্ড থিং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এটিএম থেকে একটা ট্রানজ্যাকশন স্লিপ বের হয়। সেই ট্রানজ্যাকশন স্লিপে দুটো ইম্পর্টেন্ট নাম্বার থাকে, একটা আপনার ট্রানজ্যাকশন আইডি এবং সেকেন্ড এটিএম মেশিনের নাম্বার। এই দুটো আমাদের নোট করে রাখতে হবে। আপনার কাছে উইদিন 1 আওয়ারের মধ্যে টাকা রিফান্ড চলে আসার কথা, আর সেটা যদি না হয় তাহলে আমাদেরকে ব্যাংকে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে যে আমাদের টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, কিন্তু আমি টাকা কোনো এটিএম থেকে পাইনি। কিন্তু যদি আপনার 24 ঘন্টার বেশি দেরি হয়ে যায়, তাহলে ব্যাংক আপনার কমপ্লেন রেজিস্টার নাও করতে পারে। আর সেটা যদি না হয়, তাহলে আরবিআই রুল অনুযায়ী ব্যাংকের যত ডিলে হবে আপনাকে টাকা রিফান্ড করতে, ব্যাংকে আপনাকে প্রত্যেক দিনের জন্য 100 টাকা করে পেনাল্টি ফি দিতে হবে।